সিএনএ যে রিপোর্ট অনুযায়ী আমরা নমামি গঙ্গের যে প্রকল্প, সেই প্রকল্পের অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক দোষ আমরা বার করেছিলাম। নমামি গঙ্গের শুনতে অনেক বড় বড় বিষয়, কিন্তু নমামি গঙ্গের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে গঙ্গাকে দূষণ মুক্ত করা। গঙ্গা দূষণ মুক্ত হয়নি, এটা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই নমামি গঙ্গের যে বিশাল টাকার পরিমাণ বরাদ্দ হয়েছিল, সেই টাকা সবটা সরকার দিয়েছে বলে আমার মনে হয় না। ফলে নির্বাচন আসলে অনেক রকমের প্রতিশ্রুতি, অনেক রকমের প্রতিজ্ঞার কথা, অনেক রকমের নাটকের কথা আমরা জানি। বাংলার মুখ্যমন্ত্রী সেও জানে ভালো করে যে এ বাংলায় মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি দূষণ গঙ্গায় পড়েছে। মমতা ব্যানার্জির আমলে এ বাংলায় সব থেকে দূষণ গঙ্গায় পড়েছে, কারণ পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নাই। আমরা যারা অন্যান্য শহরের খবর রাখি তারা জানি দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, পুনে, সেখানে প্রতিদিন বাতাসে যে পলিউশন থাকে, যে প্রদূষণ থাকে, যে দূষণ থাকে, সেগুলো কিন্তু প্রতিদিনের ডেটা পাওয়া যায়। পাওয়া যায় না কোথায়? কলকাতায়। অথচ কলকাতা হচ্ছে ভারতবর্ষের কয়েকটি দূষিত শহরের একটি শহর। তাই পশ্চিমবঙ্গে দূষণ নিয়ে কোনো আলোচনা নাই, দূষণ নিয়ে কোনো ভাবনা নাই। সে মোদিজি আজকে বলছে, কালকে দিদিজি বলবে, এই খেলা দেখতে থাকবো আমরা।